আজ বেলা ১টা বা ১টা ৫-১০ বাজে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, এটা সবার জানা। মৃত্যুর খুব কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ যদি প্রাণে বাঁচাতে চায়, আল্লাহ অনেক উসিলা সামনে রাখে। আর যদি মৃত্যু থাকে তো সেইখানে যেয়ে আমাদের মৃত্যুবরণ করতে হয়। সময় তখন ১টা ৫ বা ১০ ছুটির সময়। আমার বড় বাচ্চা ক্লাস 4-এ পড়ে, ছোটটা কেজিতে পড়ে, ইংলিশ ভার্সনে। আর যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেটা বাংলা ভার্সনের বিল্ডিং। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার ছোট ছেলের বিল্ডিংয়ের একেবারে নিচে। কিভাবে প্রাণে বেঁচে ফিরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বলতে চাই, জুনায়েদ যে বাচ্চাটা মারা গেছে উনি আমার পরিচিত। আমার বড় ছেলের ১-১.৫ বছরের ছোট হবে। আমার বড় ছেলে এবং জুনায়েদের বড় ভাই একসঙ্গেই মানুষ হয়েছে। জুনায়েদদের বিল্ডিংয়ে আমরা ভাড়া থাকতাম, অনেক আগের গল্প এটা। তো এখন যখন জানতে পেরেছি যে জুনায়েদ মারা গেছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বাবাটাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। এই বিল্ডিংয়ে আমার আরেকটা ভাবির ছেলেও ছিল, সে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে। সে হচ্ছে ব্যাগ রেখে বইমেলাতে এসেছিল দেখে সে প্রাণে বেঁচে গিয়েছে, কেননা ছুটির সাথে সাথে প্লেনটা ক্রাশ হয়। আর বাচ্চার আসলে মৃত্যু না থাকলে, আল্লাহ বললাম না যে অনেক উসিলা দেয় বেঁচে ফিরার। এই বিল্ডিংয়েই আমার যাওয়ার কথা ছিল। আমার বড় বাচ্চার এক্সাম, স্যার আমার হাতে সিট ধরিয়ে বলল আপনি ওই বিল্ডিংয়ে যেয়ে ফটোকপি করে নিয়ে আসেন। এদিকে আমার বড় বাচ্চা জিদ ধরলো যে সে বই কিনবে, কেননা মেলার আজকেই লাস্ট দিন ছিল। তো তাদেরকে নিয়ে আমি শুধু মেলায় গিয়েছি। যদি মেলায় না যেতাম হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও প্রাণে, আসলে আমরা বেঁচে থাকতাম না। তো এই তো একটা টিচার, তার মেয়ে ওই বিল্ডিংয়ে পড়তো, সে মেয়েকে পেয়ে কতটা খুশি। অথচ অনেক প্যারেন্টসরা আছে যারা কান্না করছে, বাচ্চাদের খোঁজ পাচ্ছে না। তো এত কাছ থেকে এত মর্মান্তিক একটা দুর্ঘটনা, এটা যেন তেন দুর্ঘটনা না, প্লেন ক্রাশ করছে। এই সময় আসলে কোনো কিছু মাথা কাজ করছিল না, বদি ছিল না, হাত পা কাঁপতেছিল, আল্লাহ আল্লাহ করতেছিলাম সব সময় যে আল্লাহ প্রাণ ভিক্ষা দাও। আল্লাহ, প্রত্যেকটা মা বাবা এসে দাঁড়িয়ে আছে তাদের সন্তানকে বাসায় নিয়ে যাবে। আমি একজন মা, একটা সন্তানহারা মায়ের বুকে যে কি কষ্ট, কি ব্যথা সেটা আমি অনুভব করতে পারি। আল্লাহ তাআলা যারা এখনও হসপিটালে আহত অবস্থায় আছে তাদের প্রাণ ভিক্ষা দাও। আল্লাহ তাদেরকে তুমি অবশ্যই হেফাজত করো। আমরা যখন বইমেলার গেটে, তখনই প্লেনটা ক্রাশ হয়। আর সেই সময় আমার ছোট ছেলে খুবই ভয় পেয়েছে, খুবই আতঙ্কিত। মেন গেটটা পুরোটা ব্লক অবস্থায় ছিল। এত ছোট বাচ্চার চোখের সামনে এরকম মর্মান্তিক ঘটনা আসলে ভাষা প্রকাশ করার মতো ছিল না।